হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 2। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 2। শ্রী ভগবান উবাচ সন্ন্যাসঃ কর্মযোগস্য নিঃশ্রেয়স্করৌ উভৌ তয়ো তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন, সন্ন্যাসঃ সন্ন্যাস কর্মত্যাগ, কর্মযোগঃ কর্মযোগ, চ ও উভৌ দুইটি, নিঃশ্রেয়স্করৌ মুক্তিদায়ক, তয় এই দুইটির মধ্যে, তু কিন্তু, কর্মসন্ন্যাসাৎ কর্মত্যাগ থেকে, কর্মযোগঃ কর্মযোগ, বিশিষ্যতে শ্রেষ্ঠ। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? শ্রী ভগবান বললেন সন্ন্যাস এবং কর্মযোগ দুইটি মোক্ষদায়ক, কিন্তু উভয়ের মধ্যে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগী শ্রেষ্ঠ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মোক্ষদায়ক। এখন আমরা জানব যে সন্ন্যাস এবং কর্মযোগ বলতে কি বোঝায়। হিন্দু ধর্মে 4টি আশ্রম আছে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ছোটবেলায় গুরুগৃহে গিয়ে ব্রহ্মচর্য পালন করতে হয়, শাস্ত্র অধ্যয়ন করতে হয়, ভজন সাধন করতে হয়। এই ব্রহ্মচর্য পালনের পর অনেকেই সন্ন্যাস গ্রহণ করেন। বিরজা হোম করে নিজের পিণ্ড নিজে দিয়ে তারা সন্ন্যাস গ্রহণ করেন। আবার ব্রহ্মচর্য আশ্রমের পর গৃহে ফিরে বিয়ে থা করে সংসার ধর্ম পালন করে তারা গৃহী বা গার্হস্থ আশ্রমবাসীও হয়। আর যে সকল গৃহী প্রৌঢ় বয়সে সংসার ত্যাগ করে বনে গমন করে বনে পর্ণকুঠির নির্মাণ করে বাস করেন, বনের ফল মূল কন্দ এগুলো সংগ্রহ করেন এবং রৌদ্র পক্ষ করে বা সূর্যের তাপে পক্ষ করে সেগুলো ভক্ষণ করেন, এবং চাষ না করা খেতে ধান বা শস্য যা উৎপন্ন হয় সেই শস্য ভক্ষণ করে তারা জীবন ধারণ করেন এবং ভগবানের ভজন সাধন করেন। তারা হলেন বানপ্রস্থী। তারা দণ্ডকমণ্ডল ধারণকারী এবং তারা জটাধারী। আর বানপ্রস্থের পর অনেকে বৃদ্ধ বয়সে একেবারে সন্ন্যাস গ্রহণ করেন। তারা তীর্থে তীর্থে স্থানে স্থানে ভ্রমণ করেন, যদৃচ্ছা লাভে সন্তুষ্ট হন। এক রাত্রির বেশি এক গ্রামে বা এক গাছতলায় তারা বাস করেন না। তারা কৌপিনধারী এবং সন্ন্যাসী। সন্ন্যাসীরা সমস্ত আসক্তি, মায়া, মোহ, কামনা, বাসনা সব কিছু ত্যাগ করেন, সমস্ত কর্ম ত্যাগ করেন। সব কিছু ত্যাগ করে একমাত্র ভগবান পরমাত্মা বা পরম ব্রহ্মের শরণাপন্ন হন। তারা সারা দিন রাত সারা জীবন ভগবানের ধ্যান ধারণায় মগ্ন থাকেন। যারা সাংখ্যমতে বিশ্বাসী তারা পুরুষ এবং প্রকৃতির জ্ঞান অবলম্বন করেন। তারা পরম পুরুষ পরম ব্রহ্মের ধ্যানে মগ্ন হন। তারা নিরাকারের ধ্যান করেন। তারা অব্যক্ত, মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব, পঞ্চতন্মাত্র, পঞ্চমহাভূত,
পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, মন, এই সমস্ত প্রকৃতির পরপারে যে পরম ব্রহ্ম, তার ধ্যানে নিজেরা মগ্ন হন। তারা সাংখ্যবাদী সন্ন্যাসী। বৈদিক সন্ন্যাসীরা পরম ব্রহ্মের ধ্যান করেন। তারা মনে করেন যে কর্মমাত্রেই বন্ধনের কারণ, তাই সকল কর্ম ত্যাগ করে একমাত্র পরম পুরুষ পরম ব্রহ্মের ধ্যান করতে হবে। তারা আর অন্য কোনো কর্ম করতে চান না। তারা মনে করেন বিশ্ব সংসারে কি ঘটছে সেদিকে লক্ষ্য করে লাভ নেই, একমাত্র পরম ব্রহ্মে মনোনিবেশ করো, তাতেই মুক্তি মোক্ষ লাভ হবে। জ্ঞানবাদী সন্ন্যাসীরা কর্মকে মোক্ষদায়ক বলে মনে করেন না। তাদের মতে কর্মত্যাগ বা সন্ন্যাসী মোক্ষ লাভের একমাত্র উপায়। তাদের মত হল এতম এইব প্রব্রজিন লোকম ইচ্ছন্ত প্রব্রজন্তি। ব্রহ্মলোক লাভে ইচ্ছুকগণ কর্মসন্ন্যাস গ্রহণ করবেন। ত্যাগনৈকেন অমৃতত্ব মানসু। সন্ন্যাস দ্বারাই মহর্ষিগণ অমৃতত্ব লাভ করেছেন। তারা মনে করেন সন্ন্যাস ব্যতীত জ্ঞান লাভ হয় না, মুক্তি লাভ হয় না। এদের ভজন পথ অত্যন্ত কঠিন, তীব্র ত্যাগ এবং বৈরাগ্যের প্রয়োজন। আর যারা কর্মযোগী সন্ন্যাসী, তারাও পরমাত্মা পরম ব্রহ্মের ধ্যান করেন, কিন্তু তারা মনে করেন যে এই জীব জগৎ সবই সেই পরম ব্রহ্মেরই এক একটা রূপ। ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নেই, পরমাত্মা ব্যতীত কিছু নেই। তারা সর্বত্র সেই পরম ব্রহ্ম পরমাত্মাকেই দর্শন করেন। তারা সর্বত্র সর্বভূতে সেই পরমাত্মা বিরাজ করছেন, এইটি মনে করে সর্বজীবের, সর্বভূতের, সর্ববিশ্বের মঙ্গলের জন্য কর্ম করেন। তারা যেমন পরম ব্রহ্ম পরমাত্মাকে পেতে চান, তাকে পাবার জন্য ধ্যান ধারণা তপস্যা করেন, তেমনি সঙ্গে সঙ্গে সর্বজীবের সর্বভূতের মঙ্গলের জন্য কর্ম করেন। আর যারা ভক্তিবাদী সন্ন্যাসী, সাকার পরমেশ্বর পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন। তারা শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রী বিষ্ণুর কোনো অবতারের নাম, রূপ, গুণ, লীলা স্মরণ করেন, নাম জপ করেন, কীর্তন করেন, সেবা পূজা করেন, নববিধা ভক্তির আচরণ করেন ভগবানকে পাবার জন্য। তাদের ভজন সরস এবং সহজসাধ্য। এখন সাংখ্য বা বৈদান্তিক সন্ন্যাসী হন, কর্মযোগী সন্ন্যাসী হন বা ভক্তিবাদী সন্ন্যাসী হন, প্রত্যেকেরই উদ্দেশ্য সেই পরমাত্মা, পরমেশ্বর, পরম ব্রহ্ম বা ভগবানকে পাওয়া। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যিনি সমস্ত কর্ম ত্যাগ করে বিশ্ব সংসার থেকে মুখ ফিরিয়ে একমাত্র পরমাত্মা পরমেশ্বরের জপে, ধ্যানে, স্মরণে মগ্ন থাকেন, সেই সর্বকর্মত্যাগী সন্ন্যাসী আমাকে পায়, মোক্ষ লাভ করে, মুক্তি লাভ করে। আর যিনি সর্বজীবে সর্বভূতে পরমাত্মাকে দর্শন করে নিষ্কামভাবে ফলের আশা শূন্য হয়ে, কর্তৃত্বাভিমান শূন্য হয়ে কর্ম করেন পরমাত্মার প্রীতির জন্য এবং মান অপমান, জয় পরাজয়, লাভ ক্ষতি সব কিছুর ঊর্ধ্বে উঠে কর্ম করেন, সমস্ত দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে যান, সেই সব সন্ন্যাসীরাও মোক্ষ লাভ করে, মুক্তি লাভ করে, আমাকে পায়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মতে কর্মত্যাগী সন্ন্যাসী এবং নিষ্কাম কর্মপরায়ণ সন্ন্যাসী উভয়েই মোক্ষ বা মুক্তি লাভ করেন। কিন্তু ভগবান বললেন যে কর্মত্যাগী সন্ন্যাসী এবং কর্মযোগী সন্ন্যাসীদের মধ্যে কর্মযোগী সন্ন্যাসীরাই আমার মতে শ্রেষ্ঠ। কেন? কর্মত্যাগী সন্ন্যাসীরা শুধুমাত্র নিজের মুক্তির জন্য বা মোক্ষের জন্য পরমাত্মা পরম ব্রহ্মের ধ্যান করেন, আর কর্মযোগী সন্ন্যাসীরা নিজের কর্ম করেন নিজের মোক্ষ মুক্তি লাভ করবার জন্য,
সঙ্গে সঙ্গে সর্বজীবের, সর্বভূতের, সর্ববিশ্বের মঙ্গলের জন্য কর্ম করেন। তাহলে যারা কর্মযোগী তারা নিজের মোক্ষ মুক্তির জন্য ভজন সাধন করেন, সঙ্গে সঙ্গে বিশ্ব সংসারের সর্বজীবের, সর্বভূতের মঙ্গলের জন্য কর্ম করেন। সেই জন্য ভগবান বললেন যে কর্মত্যাগী, সর্বকর্মত্যাগী সন্ন্যাসীর অপেক্ষা নিষ্কাম কর্মযোগী সন্ন্যাসীরাই আমার মতে শ্রেষ্ঠ। শুধুমাত্র কর্মত্যাগী সন্ন্যাস নয়, কর্মের ফল ত্যাগ, কর্তৃত্বাভিমান ত্যাগ এবং ভগবানের প্রীতির নিমিত্ত কর্ম, ওটাই হলো আসল সন্ন্যাস। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগের দ্বিতীয় শ্লোকটি আস্বাদন করলাম। আমি আরেকবার এই শ্লোকটি পড়ছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সন্ন্যাস এবং কর্মযোগ দুইটি মোক্ষদায়ক, কিন্তু উভয়ের মধ্যে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগী শ্রেষ্ঠ। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপনিত্যং নর নিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।